নির্বাচনী সংস্কার শেষ হলে খুব দ্রুতই নির্বাচনের রোডম্যাপ দেয়া যাবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এজন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এই প্রধান উপদেষ্টা। সরকারের 100 দিন উপলক্ষে রবিবার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা আরও বলেছেন, বিপক্ষ শক্তির নাশকতার পরিকল্পনা রুখে দিতে সকলকে প্রস্তুত থাকতে হবে। শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত চাওয়া হবে বলেও জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শপথ গ্রহণ করতেছি যে গত 8 আগস্ট শপথ নেয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে নতুন এ সরকার পার করেছে 3 মাসের বেশি। সরকারের 100 দিনের মূল্যায়ন দেশবাসীকে জানাতে রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যে মুক্তিযুদ্ধের লাখো শহীদ ও জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণ করেন তিনি। জানান সকল হত্যার বিচার হবে। বিপ্লব চলাকালে প্রায় 1,500 ছাত্র শ্রমিক জনতার শহীদী মৃত্যু হয়। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। প্রধান উপদেষ্টা বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে 6টি বন্যা হয়। এতে ফসলহানি ও পণ্য সরবরাহ ব্যাহত হয়। মানুষ যাতে স্বল্প মূল্যে কৃষিপণ্য কিনতে পারে এজন্য তার ব্যবস্থা করেছে সরকার। টিসিবির মাধ্যমে 1 কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডের মধ্যে 57 লাখকে স্মার্ট কার্ডে রূপান্তর করা হয়েছে। 100 দিন আগে আর্থিক দিক থেকে আমরা যে লণ্ডভণ্ড অবস্থা থেকে যাত্রা শুরু করেছিলাম সেটা এখন অতীত ইতিহাস হয়ে দাঁড়িয়েছে। এই 100 দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে আসছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তলানিতে আসার কথা, এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে। আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং দাম যাতে স্বাভাবিক থাকে এই জন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে নিয়মিত বৈঠক করে যাচ্ছে। সম্প্রতি রাজনৈতিক দলগুলো যৌক্তিক সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, তবে এই যাত্রায় অনেক কাজ সেরে ফেলতে হবে। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। ডক্টর ইউনূস বলেন, সরকারকে ব্যর্থ ও অকার্যকর করার ষড়যন্ত্র হচ্ছে, তবে এটা সফল হতে দেয়া যাবে না। বিপক্ষ শক্তি যত শক্তিশালী হোক, নাশকতার যত রকম উদ্ভট পরিকল্পনাই করুক, সব কিছু নস্যাৎ করার জন্য প্রস্তুত থাকুন। এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। তিনি জানান, রাষ্ট্রের সংস্কারের জন্য গঠিত কমিশনগুলোর অগ্রগতি দৃশ্যমান। কমিশনগুলো ডিসেম্বর-জানুয়ারির মধ্যে সুপারিশ দেবে বলে আশা করেন তিনি। বেশ পাকাপোক্তভাবে তাদের কাজ শুরু করেছে। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আমি